আজকে সকালে একটু ঘুমটা দেরি করে ভেঙেছে। মা এসে আমাকে বলছেন যে, "তাড়াতাড়ি উঠ।" আমি বললাম, "কেন মা? আমাকে একটু ঘুমাতে দাও।" তখন মা বলছেন যে, "না, আমি ডাক্তারের কাছে তখন যাবো, তুই আমি বললাম যে, তাড়াতাড়ি "মা উঠ।" আমার জ্বর ভালো হয়নি, একটু ঘুমাতে দাও আমাকে কারণ আমার রাত্রে কালকে ভালো ঘুম তখন মা হয়নি।" এসে বলছেন যে, "ঠিক আছে, তুই পরে ঘুমাবি। এখন আমি ডাক্তারের কাছে যাবো।" আমি বললাম, "কেন মা? তুমি তখন ডাক্তারের মা কাছে যাবে বলছেন যে কেন?" চোখটা কিরকম জ্বালা করছে, চোখ থেকে জল পড়ছে এবং চোখটা লাল হয়ে যাচ্ছে অনেক দিন ধরে। তো সেই জন্য বোন নিয়ে যাবে ডাক্তারের কাছে। আমি আমি যাবো, বললাম তুই যে, "ঠিক তাড়াতাড়ি আছে।" একটু তো উঠে দেখো পড়। আমি মাকে এখানে শাড়ি পরিয়ে দিচ্ছি আর মা এখন আর বোনের সঙ্গে যাচ্ছেন। কারণ কখন আসবেন ঠিক নেই। ডাক্তারের কাছে গেলে মানে এখন ২টো আর ৩টা যাওয়ার হয়ে সময় যেতে মা পারে। আমাকে বলে গেলেন যে আজকে হচ্ছে নিরামিষ হবে, তো ডালটা একটু ভিজিয়ে রাখবি, আসলে আমি আমি নিজে বললাম যে, রান্না "না, করব। তোমাকে কিছু করতে হবে না। তুমি আসার আগেই আমি ভাত, তারপরে তরকারি দেখো সবকিছু এখানে মা রান্না করে চলে রাখবো।" যাওয়ার পরে আমি নিজে রান্নাঘরে চলে এলাম আমার জন্য আর কিছু দেখো রান্না আমি কি করতে। রান্না করব, দেখো এই যে সকাল থেকে মানে ২ দিন আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এই ছোলা আর মুগের, তো এটা বীজ হয়ে গেছে। আমি সেদ্ধ করে খাবো বলে রেখেছিলাম, তো বীজ হয়ে গেছে। আমাকে তো বীজগুলা সেই খেতে জন্য কোনো আমি মতেই খেতে ভালো পারবো লাগে না না। বলে একটা পেস্ট করে পিঠের মতন বানাবো বলে ভাবলাম, কিন্তু দেখো আমার সঙ্গে এটা কি আমি হয়ে গেল। ভাবলাম যে খুবই ভালো করে হবে, যেরকম একটা পিঠে হয় বা রুটি হয় সেইরকম করে হবে। কিন্তু দেখো কিরকম নষ্ট, নষ্ট হয়ে গেছে। মানে একদমই কড়াই থেকে উঠতেই চাইছিল না। মানে পুরো ছাড়ছিল না। পুরো মানে জল বেশি হয়ে গেছে। কি হয়েছে আমি কোনো কিছুই আর বুঝতে এখন পারছিলাম যদি না। আমার মা আমার কাছে থাকতেন তাহলে কিন্তু অনেক বকাবকি করতেন, কিন্তু নেই বলে আমি এই আমি তো বকানি কোনো শুনতে কিছুই পাচ্ছি পারি না। না। একটা ভালো করে রুটিও মানে কড়াই থেকে তুলতে পারি না। দেখো কিরকম নরম নরম, পুরো ভেঙে টেঙ্গে পুরোপুরি টুকরো টুকরো হয়ে গেছে। কিরকম যে খাবো এটা আমি ভাবছি, বা কিরকম কিন্তু লাগবে খাবার শুধু জিনিস সেটাই কোনোভাবেই ভাবছি। নষ্ট করা যাবে না। আমি যত কষ্ট হলেও এই জিনিসটাকে আমি খাবো। এটাকে ভালো করেই আমি কারণ নিজেই এটা খাবো। একটু জল জল হয়ে গেছিল বলে কড়াই থেকে উঠতে চাইছিল না। তো আমি একটু জাল দিয়ে ভালো করে এটাকে একটু শুকানোর চেষ্টা করছিলাম। যদি এটা শুকে যায় কিন্তু তাহলে এটাতে কিন্তু কোনো কড়াই থেকে রকমের উঠে চিনি আসবে। দিয়েছিলাম না। ভাবলাম যে পুরোপুরি ফস্কা লাগবে, আমি খেতে পারবো না। কিন্তু মা সেদিকে চপ রান্না করেছিলেন, আলুর চপ। আমি বললাম ঠিক আছে তাহলে সেই আলু চপ দিয়ে আমি খেয়ে তারপরে নিবো। দেখো নিয়ে চলে এলাম ২টো চপ আর সেই পিঠেগুলো। পিঠে তো নয়, সেগুলো পুরোপুরি ছাতুর মতন হয়ে গেছিল। এই যে আমি খাচ্ছি, কিন্তু টেস্টটা এতটাই মানে ভালো ছিল, বিশেষ কিছু খারাপ না। আমার জন্যই খাওয়ার যোগ্য ছিল। আমি পুরোপুরি খেয়ে নিলাম ভালো করে শান্তি